ফাটাচ্ছিস ইচ্ছে করে খাচ্ছে এটা। গুড মর্নিং, উজানের অধ্যায়ের আরো একটা পর্বে সবাইকে ওয়েলকাম। আমরা তো ভীষণ ভালো আছি, আশা করব আপনারাও খুব ভালো আছেন। আর সবার আগে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই যেন সারা বছরটা খুব ভালোভাবে থাকে, সুস্থ থাকে আর খুব সুন্দর করে আনন্দ করে কাটাতে পারে, এই প্রার্থনা রইল ঠাকুরের কাছে। বছরের প্রথম দিনটা একটু অন্যরকম আর ভালোভাবে কাটানোর জন্য কিছু বিশেষ বিশেষ মুহূর্ত এই পর্বের মধ্যে ক্যামেরাবন্দি করলাম। কলকাতায় তো বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই এবার ঠাকুরদের সোয়েটার পরাতেই হবে। আর জানেন তো, এই ঠাকুরের টুপিগুলো আমার মা বানিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে না? আর উজান তো এদিকে ঘুম থেকে উঠে পড়েছে, মা দেখছি ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিচ্ছে। জল টল খেয়েও এখন একটু রেস্ট নেবে, তারপরও সকালের খাবার খাবে। ততক্ষণে ভাবছি আমি পর্দাগুলো চেঞ্জ করে নিই, কারণ এই পর্দাগুলো অনেক দিন ধরে পড়ে আছে। এই পর্দাগুলো উজানকে ওর জেম্মা জন্মদিনে গিফট করেছিল। আসলে ওর জেম্মারা এই পর্দাগুলো কিনেছিল ওদের ঘরের জন্য, তো উজানের দেখে তো খুবই ভালো লেগেছিল, তো জেম্মার কাছে বায়না ধরেছিল। তখন জেম্মা বলল, তোর জন্মদিনে তো কিছু একটা দিতে হবে, চল তাহলে তোকে এই পর্দাটাই না হয় গিফট করি। তখন এসে গেছিল জন্মদিনের সময়, কিন্তু তখন আর আমার টাঙানো হয়নি। দেখলাম আজকে সুযোগ আছে, তাই টাঙিয়েও দিলাম। বেশ সুন্দর লাগছে না দেখতে? তবে একটা কি প্রবলেম জানেন, এই যে এই দিকের পর্দাটার, ওটার ওই হোলগুলো নেই। কিন্তু অনেক দিন হয়ে গেছে তো এখন আর ওই চেঞ্জ করার ব্যাপারে গেলাম না। যা আছে ঠিক আছে, পরে দেখবো সামনের কাউকে দিয়ে করিয়ে নেব হোলগুলো। তো যাই হোক, ওকে এবার খাইয়ে দিলাম। আজকে বছরের প্রথম দিন বলে ও যেটা চাইলো সেটাই দিলাম। ওর ওই যে দুধ চকোস। উজানের যেহেতু ফেমোসিস অপারেশন হয়েছে, তাই ও এইভাবে ধুতি পরে আছে। আর উজানকে দেখতে ওই রবিবার দিন মা এসেছিল, মা আর আমার বাবা। তো উজান জোর করেই আমার মাকে রেখে দিয়েছে, আর ভালোই হয়েছে। মা থাকাতে আমার একটু সুবিধাও হয়েছে। ওর সঙ্গে সবসময় বসে গল্প করতে করতে আমি বোর হয়ে যেতাম, তার থেকে মা আছে, টুকটাক আমাকে সাহায্যও করে দিচ্ছে, আর ওর সাথে বসে বসে বেশ কথা টথা বলছে। ওরও ভালো হয়েছে খুব। সেই আইফোন এই ফোন হচ্ছে না, আইফোন তুই এটা দে না, আরে ঠাম্মিকে এটা তো দিদাকে আইফোন কিনে দে না। আমার কাছে অত টাকা নেই না, আমার কাছে শুধু একটাই জিনিস আছে, 1 টাকা। 1 টাকাই হবে? 1 টাকায় আইফোন হয়? বাবা এলে জিজ্ঞেস করবি আইফোন কিনতে ক টাকা লাগে। উজানকে তো সকালের খাবার খাইয়ে দিয়ে আর স্নান টান করিয়ে দিয়ে আমি একটু গড়িয়াহাট গেছিলাম। আমার বেশ কয়েকটা খুব দরকারি জিনিস কেনার ছিল, কিন্তু সবকিছু পাইনি, কারণ যেহেতু আজকে বছরের প্রথম দিন, তাই অনেক দোকানই বন্ধ আছে। আর আমি খুব তাড়াতাড়ি গেছি, মানে ওই 11:30টার দিকে গেছি, সবে সবে দোকানপাট কিছু কিছু খুলছে, তাই কিছু জিনিস পেলাম না। যাক, তবুও আমার খুব প্রয়োজনের যে জিনিসগুলো সেগুলো তো পাওয়া গেছে। যাই হোক, এসে দেখছি খেতে খেতে ওর দিদার সাথে বেশ গল্প জুড়েছে, আইফোন কিনে দেওয়ার গল্প। আমার মায়ের ফোনটা নাকি খুব দেখতে কেমন হয়েছে, তাই বারবার বলছে যে তুমি একটা ভালো ফোন কিনতে পারো না। তো মা বলেছে, আমাকে তো দাদু একটা ভালো ফোন কিনে দিচ্ছে না, কি করবো বল। তো তখন বলছে, ঠিক আছে আমি তোমাকে একটা আইফোন কিনে দেবো। আর এদিকে আমি কালকে মা আর উজানের ঠাম্মি দুজনে মিলে বেশ কিছু বড়ি দিয়েছিল, সেইগুলোই ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে তারপর ওই থালার মধ্যে দিয়ে রোদ্দুর দিয়ে নিচ্ছি। একদিকে মা এসে ভালো হয়েছে, এই যে আমি টুকটাক কাজগুলো করতে পারছি খুব ভালোভাবে। খাওয়া হয়ে গেছে, আর এই মুখ ধোয়ার বাহানায় ওকে একটু করে নিচে নামাচ্ছি। একটুখানি নিচে না চলাফেরা করলেও আবার সবসময় বসে বসে শুয়ে শুয়ে একইভাবে কোমরটা একটু ধরেও যাচ্ছে। আবার দেখছি যখন এই হঠাৎ করে দাঁড়াচ্ছে নেমে, তখন একটু পাগুলো কাঁপছে, অসুবিধা হচ্ছে। এমনিতেই ও এত ছটপটে, কিন্তু আমি তো ভেবেছিলাম এত ছটপটে ছেলেকে চুপ করে বসাবো কি করে। তারপর দেখলাম যে না, ঠাকুরের কৃপায় বেশ চুপচাপই আছে। আসলে ওই জায়গাটায় হালকা হালকা ব্যথা হচ্ছে টয়লেট করতে গেলে, আর
একটু চিনচিনও করছে কখনো কখনো। তো ওই জিনিসগুলো নিয়ে ও বেশ একটু আড়ষ্ট হয়ে আছে, তাই ও একটা জায়গা থেকে এদিক ওদিক করতে চাইছে না, যদি কোনোভাবে ব্যথা লেগে যায় সেই জন্য। সেই তোদের ইয়েতে নেতাজি মাঠে সেই পুরো দাদু সব পাঠ করতে 26শে জানুয়ারি। ইচ্ছে করে করছে এটা। সোজা দাঁড়া, হিসি করবি তো। নে টয়লেট করে নে। আচ্ছা ঠিক আছে, আমার লাগবে না। ও আমি দাদু গুড্ডে বিস্কুট আনলেই পেয়ে যাবো। হ্যাঁ এবার দিচ্ছি। দে না, আমাদের তো আছে নাকি, আমাদের তো অনেক আছে, দে না। এখন খুবই দেবে আবার। আমাদের কত কাঁচের বাটিগুলো গুড্ডে বিস্কুটের দোকানে আনছিল, অনেকে আবার বাটিগুলো নিচ্ছিল না, বাটিগুলো আবার বাড়ি 200 টাকা করে। কত? এটা কি নিউ ইয়ার রেজুলেশন? 200 টাকা করে প্রতিদিন? বাবা, যত কষ্টই। এটা কি উজানের ব্যাংক? আমাদের আচ্ছা। দুপুরে খাওয়া দাওয়ার পর ঠাম্মা আর দিদাকে নিয়ে জমিয়ে গল্প করার পর বাবার থেকে নতুন বছরের গিফট প্রাপ্তি হলো উজানের। সন্ধে নেমে গেছে, আজকের সন্ধেটা একটু বিশেষ খাবার হবে আমাদের কাছে। তবে ভালো খাবার বানানোর একটা সুযোগ এলেই হলো। তবে নতুন বছরে নতুন একটা কিছু বানানোর প্রয়াস করছি আমি। কিছুদিন আগে, মানে এই 2-4 দিন আগে সানন্দার একটা যে ম্যাগাজিন এসছে, সেখানে দেখলাম অরেঞ্জ লোফের রেসিপি দেওয়া আছে, তাই সেটাই ভাবলাম বানাবো। অ্যাকচুয়ালি এটা আগের দিন বানানোর কথা, কিন্তু সেদিন সুযোগ হয়ে ওঠেনি, তাই আজকেই ভাবছি বানিয়ে ফেলবো। তাই সন্ধেবেলা কচুরি হবে, মটরশুঁটির কচুরি। তার আগে আমি এটা ততক্ষণে বানাতে দিয়ে দিই, এটা বেক হতে হতে কচুরি হয়ে যাবে। প্রথমে একটু অরেঞ্জ জেস্ট নিয়ে নিয়েছি। অরেঞ্জ জেস্ট মানে অরেঞ্জের খোসাটাকে গ্রেট করে, তার সঙ্গে টক দই, চিনি আর একটু বাটার দিয়েছি। একটু বাটার কম পড়েছিল বলে আমি একটুখানি তেল দিয়েছিলাম, আর একটু দুধ দিয়ে মিক্স করে নিয়ে তার মধ্যে ময়দা আর বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো দিয়ে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর ওটাকে বেক করতে দিয়েছি। এদিকে মা মটরশুঁটির পুরটা বানাতে শুরু করে দিয়েছে, আর উজানের ঠাম্মি তো আগেই ময়দা মেখে রেখে দিয়েছে। মায়েরা এমনিতে যখন মটরশুঁটিটা মিক্সিতে বাটে তখনই আদাটা ওর সাথে মিশিয়ে দেয়। আমি বললাম আজকে একটু ওই আদাটাকে তেলে ভেজে নিয়ে করো, দেখি কেমন লাগে খেতে। তারপর যা যা দেওয়ার, ওই একটু নুন, মিষ্টি, ছাতু, তার সঙ্গে একটু ভাজা মশলা আর একটু গরম মশলা, তারপর মিক্স করে নিয়ে এটা রেখে দেবে। আর এটা হয়ে গেলে একটুখানি লঙ্কা বেটে রেখেছি, সেই লঙ্কাটাকে একটু তেলে ভেজে নেওয়া হবে, দিয়ে উজানের জন্য আলাদা করে রেখে বাকিটা ওই লঙ্কাটার সাথে মিশিয়ে দেওয়া হবে। আর একটু মিষ্টি কম মনে হচ্ছিল বলে একটু মিষ্টি আর একটু গরম মশলা দিয়ে দিল। এবার সবার শেষে একটুখানি লেবুর রস দিয়ে তারপর ঠান্ডা করতে দেওয়া হবে। ঠান্ডা হয়ে গেলে তারপর পুর ভরা হয়ে যাবে। আর দেখি এদিকে আমার কেকটাও বেক হয়ে গেছে। কেকটাকে একটুখানি বের করে নেব, নিয়ে তারপর এটাকে একটু ঠান্ডা করতে দেবো, মানে একটু নর্মাল হয়ে যাবে। তারপর এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে বেশ 1 ঘন্টা মতো এটা ঠান্ডা হবে। তারপর এর ওপর কমলা লেবুর রস আর চিনি মিশিয়ে একটা সিরাপ মতো বানানো হবে। সেই সিরাপটাই এর ওপর ছড়িয়ে দেওয়া হবে পিস পিস করে কেটে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে বানাবো, তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন জিনিসটা। আর এই দেখুন, এদিকে উজানের জন্য ঝাল ছাড়া কয়েকটা মা করে ফেলেছে, আর বাকিগুলো পুর ভরতে শুরু করে দিয়েছে। এই পুরটা এত সুন্দর করে মায়েরা ভরে না, এক ফোঁটা বেরিয়ে আসে না। আসলে আমার বাবার বাড়িতে এত মটরশুঁটির কচুরি হয় যে আমার মায়েরা বানিয়ে বানিয়ে একদম প্রো হয়ে গেছে। এদিকে কেকটাকে ঠান্ডা করতে দিয়ে গেছিলাম, আমার কেকটাও ঠান্ডা হয়ে গেছে, মানে ওই নর্মাল হয়ে গেছে। এটাকে ফ্রিজে রেখে দিই, এবার এটা 1 ঘন্টা ধরে ঠান্ডা হতে থাকুক। আর ওদিকে তো প্রায় পুর ভরা হয়েই গেছে মায়ের। আমি এবার বেলে দেবো, আর উজানের ঠাম্মি ভেজে দেবে। উজানের আবার খুব খিদে পেয়েছে, উজান ওদিক থেকে চেঁচাচ্ছে হলো হলো। উজান আসলে সারাক্ষণ শুয়ে বসে আছে বলে ওর শরীরে অতটা ক্লান্তি হচ্ছে না, তাই দুপুরবেলা ঘুমও আসে না। দুপুরবেলা ঘুমায়নি, এখন তো ওর খুব ঘুম পেয়ে গেছে, তাই বারবার বলছে আমাকে খেতে দিয়ে দাও, খেতে দিয়ে দাও। আর মায়ের কাছে আরও একটা দারুণ জিনিস শিখলাম, বলছে যে কচুরির যে দিকটা পুর ভরা হবে, দিয়ে মোড়া হবে যে মুখটা, সেটা সবসময় নিচের দিকে রাখতে, তাহলে নাকি 1 ফোঁটা পুর বেরোবে না।
আর সত্যিই তাই, আমি এতগুলো কচুরি বেললাম, একটারও পুর বেরোয়নি এবং তাড়াতাড়ি বেলেছি। যে আস্তে আস্তে ধীরে ধীরে করছি তা নয় কিন্তু। এই যে উজানের লাল লাল কচুরি রেডি, এবার ওকে গিয়ে দিয়ে দিই। উজান কচুরি খেতে খুব একটা পছন্দ করে না, তবু খাবে বলেছে, তাই ওর যে কচুরিতে পুর ভরা হয়েছে সেগুলো একদম সামান্য সামান্য ভরেছি, তাই ওর কচুরির পুরগুলো একটা সাইড সাইড হয়ে গেছে। কেকের ওপর যে সিরাপটা দেবো বলেছিলাম সেটাই এখন রেডি করছি। আর রেডি করতে করতে এদিকে মামপুরাও এসে গেছে। ওরা আবার কালকে গ্রামের বাড়িতে পিকনিক করতে গেছিল, তো এসে বলে দাও আমি বাকিটা করছি। একটা জিনিস ভাবছিলাম, এই সিরাপটা তো খুব মিষ্টি, কেউ যদি খেতে না চায় তখন কি হবে? মাম্পু তখন আমাকে বলল, আগে আধখানা করে নাও, হাফটার ওপরে সিরাপটা দাও, তারপর আবার অন্যটার ওপর দেবে। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের মতো যাই, আবার দেখা।